জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ইসলামী ভাষা দর্শন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষক, বাংলা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডক্টর ফজলুল হক সৈকত। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ইসলামী ভাষা দর্শন। শিরোনাম থেকে প্রশ্ন জাগতে পারে, ইসলাম তো একটি ধর্ম, ধর্মে আবার ভাষা আবার দর্শন কিভাবে যুক্ত হলো? এমন প্রশ্নের প্রেক্ষিতে আমার মধ্যেও প্রশ্ন জাগে, সেটা এরকম, ইসলাম কি শুধুই একটি ধর্ম না একটি ধর্ম দর্শন? ইসলাম আমাদের মাঝে কিভাবে বিবেচিত হবে তা নির্ভর করছে ইসলামকে আমরা কতটা জানি। ইসলামের জ্ঞানের সূত্র যে পবিত্র কোরআন এবং সুন্নাহ, সে সম্পর্কে আমরা কতটা অবগত আছি। আমরা যদি সাধারণভাবেও পবিত্র কোরআন অধ্যয়ন করি, তাহলে আমরা লক্ষ্য করব এমন কতকগুলো আয়াত আছে যার ভিত্তিতে আমরা যৌক্তিকভাবে একটি ভাষা দর্শন নির্মাণ করতে পারব। পবিত্র কোরআনে নাজিলকৃত প্রথম যে আয়াত সূরা আলাক, সেখানে কিন্তু জ্ঞান প্রসঙ্গে কালামের কথা বলা হয়েছে, কলমের কথা বলা হয়েছে। কালাম তো আসমানি কিতাব, নাজিলকৃত অভ্রান্ত কিতাব কোরআন, আর কলম মানুষের অধীত জ্ঞান। মানুষ দীর্ঘ সময়ের চর্চায় যে জ্ঞান দীপ্ত হয়েছে, সে বিষয়টিকে সমন্বয় করতে হবে কোরআনের সাথে মানুষের অধীত জ্ঞানের। তাহলে জীবনযাপনে বিভিন্ন সূত্রে খণ্ডিত জ্ঞানের বদলে আমরা যেমন অখণ্ড জ্ঞান পাব, ঠিক তেমনিভাবে ভাষার ক্ষেত্রে যদি আমরা মানুষের অধীত যে জ্ঞান বিদ্যা, তার সাথে পবিত্র কোরআন ভাষা প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছে, যে দর্শন দিয়েছে, সেটাকে যুক্ত করতে পারি, সমন্বয় করতে পারি, তাহলে চমৎকার আমরা একটা ভাষা দর্শন নির্মাণ করতে পারব। তাই শুরুতে ডক্টর ফজলুল হক সৈকত, আপনি তো বাংলা ভাষার শিক্ষক, এ বিষয়ে নিশ্চয় আপনার ভাবনা আছে, চিন্তা আছে। তো আমি ভূমিকায় যে কথা বললাম যে ভাষার দর্শন এবং ইসলামে এই ভাষা দর্শন কিভাবে নির্মিত হয়েছে, সে প্রসঙ্গে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রসঙ্গটা প্রথমে অবতারণা করলেন, সূরা আলাকে যে অতীত জ্ঞানের বিষয়ে যে ধারণা দেওয়া হয়েছে, আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এই সূরা আলাকে আছে পড়ো তোমার প্রভুর নামে। তাহলে পড়তে গেলে প্রথমত আমাকে ভাষা দিয়ে এই পাঠে প্রবেশ করতে হবে। ভাষাই তো পড়ার মাধ্যমেই তো পড়ার মাধ্যম ভাষা আমার। এবং পড়তে গেলে আমি যেমন জ্ঞানের সঙ্গে পরিচিত হব, তেমনি আমার প্রাত্যহিক জীবনে যা দেখছি, যা ঘটছে, সেগুলোকে আমি জ্ঞান দিয়ে বিবেচনা করতে পারবো। এই যে আমরা আজকে যে সাক্ষরতা অভিযানের কথা বলি, অথবা শিক্ষার হার নিয়ে আমরা কথা বলি,
এর নির্দেশনা তো আমরা সেখান থেকেই পাচ্ছি। আপনি যত বেশি লোককে আপনি পড়তে শেখাতে পারবেন, যত বেশি লোককে আপনি সাক্ষরতার মধ্যে নিয়ে আসতে পারবেন, তত বেশি আপনার সমাজ, রাষ্ট্র, পরিবার এর উন্নয়ন ঘটবে, আমাদের সমাজ তখন জ্ঞানভিত্তিক সমাজ হতে পারে। সমাজ তৈরি হবে। কাজেই আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করি, এটিও একটি নির্দেশনা কিংবা পরামর্শ, অথবা যেটাকে আপনি বলছেন যে ধর্মীয় দর্শন, অবশ্যই দর্শন একটি বিদ্যা এবং ইসলাম তো আমাদেরকে- আসলে একটি দর্শন। অবশ্যই দর্শন। এটাকে শুধু আমরা ধর্মীয় বিশ্বাস হিসেবে চিন্তা করলে হবে না। মানুষের চিন্তাকে, তার কল্পনাকে, তার কাজকে, তার প্রয়োজনকে, আমরা তার যদি বিকাশকে, মূল্যায়ন করি, তাহলে নিশ্চয়ই আমাকে এই দর্শনের মধ্য দিয়ে আসতে হবে। এই দর্শন বলতে শুধু একটা বিষয় না যে ফিলোসফি কিংবা দর্শন নামে যে সাবজেক্টটি বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে পড়ানো হচ্ছে, সেটা নয়। এটি জ্ঞানের একটা স্তর। এই আসলে ধারণাগুলোকে যে আগে আমাদের বুঝতে হবে। জ্ঞানের পিছনে দর্শন থাকবে, দর্শন মানুষকে সঠিক এবং যৌক্তিক চিন্তা করতে সাহায্য করবে, এবং মানুষকে সঠিক মানবিক এবং হতে সহায়তা যৌক্তিক করে। জ্ঞান যখন আমরা অর্জন করব, তখন সেই বিষয়টি চর্চা শুদ্ধ হবে, তার মাধ্যমে মানুষ এবং সমাজ উপকৃত হবে। নিশ্চয়ই। এবং কোরআনের বিভিন্ন সূরাতে এই বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। যে আমরা ভাষা দর্শনের কথা বললাম, কোরআন এই বিষয়টিকে কিভাবে স্পষ্ট করেছে? আপনি একাধিক সূরা পাবেন এ বিষয়ে, যেমন সূরা আর রহমানে আছে, সূরা ইব্রাহিমে আছে, সূরা রুমে আছে। সৃষ্টিকর্তা বলছেন যে তোমাদেরকে আমি এই যে কোরআন দিয়েছি, আমি মানুষ সৃষ্টি করেছি, এবং তোমার ভাব প্রকাশের জন্য আমি ভাষা দিয়েছি। আপনি ভাবকে প্রকাশ করবেন, এবং এই ভাষার এবং বর্ণের বৈচিত্র্য তিনি দিয়েছেন। এই যে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জাতির বিভিন্ন মানুষ, বিভিন্ন ভাষা, এগুলোকে আমরা কিভাবে সমন্বয় করতে পারি? আমরা যদি আসমানি কিতাব শ্রেষ্ঠ 4টির কথা চিন্তা করি, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন, আপনি দেখবেন যে 4টি ভাষায় কিন্তু 4টি গ্রন্থ কিন্তু একই ভাষায় রচিত কিংবা নাজিল হয়নি। যে সমাজে, যে জনগোষ্ঠীর মধ্যে এই কিতাবগুলো নাজিল হয়েছে, ওহীগুলো এসছে বা এই সূরাগুলো অবতীর্ণ হয়েছে, আয়াতগুলো অবতীর্ণ হয়েছে, সেই জনগোষ্ঠীর ভাষায়, মাতৃভাষায়, তাদের নিজস্ব ভাষায় এটি এই ঘোষণাটি দেওয়া হয়েছে। তাহলে এখানে জনপদ গুরুত্বপূর্ণ, জনপদের মানুষ গুরুত্বপূর্ণ, এবং সে মানুষের চর্চিত যে ভাষা সেটাও গুরুত্বপূর্ণ। এবং কোরআনে পরিষ্কার বলা হচ্ছে, আমি তোমাদেরকে যে এই ধর্মগ্রন্থ পাঠিয়েছি সেগুলো তোমাদের স্বজাতির ভাষায়। তার মানে কি, প্রচার করতে সুবিধা হবে। মানে নবী রাসূলরা ধর্ম সবাই কিংবা তার দর্শন- স্বজাতির ভাষায় নিশ্চয়ই। তাদের জ্ঞানকে তারা নবী এবং ব্যক্ত রাসূল তো করেছেন, প্রচার প্রচারক। করেছেন। তো প্রচার আমি যে জনগোষ্ঠীর মধ্যে প্রচার করব, যদি তার নিজস্ব ভাষা আমি প্রচার না করি, আমি অন্য ভাষায় প্রচার করি, তাহলে আমার প্রচারও হবে না, আমার প্রশাসনও হবে না। কাজেই মাতৃভাষার গুরুত্ব তো এখানে এই ভাষার আমরা যে 4টি আমাদের প্রধান আসমানি কিতাব, 4টির মধ্যে মানব আমরা জাতির। দেখছি, একটি ইব্রানি ভাষাতে, আরেকটি ইউনানি ভাষায়, একটি সোরিয়ানি ভাষায়, আর একটি আরবি ভাষায়। কাজেই ওই যে আপনি যেটা বলেন যে প্রয়োজন, আমার জনসমাজের যে প্রয়োজন, যে জনসমাজে যখন যে অভিঘাত, যে সংকট তৈরি হচ্ছে, সেই সংকট দূর করার জন্য ওই ভাষাকেই, সেই জনগোষ্ঠীর ভাষাকেই ব্যবহার করা হচ্ছে। এটি হচ্ছে ধর্মীয় দর্শন। ধর্মীয় বাণীগুলো তো এখন যারা সাহিত্যের সৃজনশীল লেখক, ধর্মের কিতাবগুলো, বাণীগুলো তো সেরকম নয়। ধর্মের কিতাবগুলো, বাণীগুলো আসমান থেকে যে নাজিল হয়েছে, তখনকার সময়কে সামনে রেখে, তখনকার সমাজকে সামনে রেখে, তখনকার মানুষকে সামনে রেখে, তাদের সমস্যা কী, সংকট কী, সেক্ষেত্রে জ্ঞানদীপ্ত যে নির্দেশনা, সে নির্দেশনা নাজিল হয়েছে। এই জন্য সময়ের সাথে সময়ের যে ব্যবধান, মানুষের সংকটের সাথে সংকটের যে ব্যবধান, বিভিন্ন কিতাবে ব্যবধানে সেই বৈচিত্র্য প্রতিফলিত হয়েছে। আরেকটি বিষয় আসতে পারে, আমরা পৃথিবীর বিভিন্ন সময়ে, ইতিহাসের বিভিন্ন সময়ে এবং সাম্প্রতিক সময়ে আমরা তো বিভিন্ন জায়গায় বর্ণদাঙ্গা লক্ষ্য করছি। এখন বর্ণে বর্ণে এটাকে আমরা বৈচিত্র্য হিসেবে বিবেচনা করব, না বর্ণের পার্থক্যকে আমরা বিভেদ হিসেবে বিবেচনা করব? এখানে একটি দার্শনিক দৃষ্টিভঙ্গির বিষয় আছে। বর্ণদাঙ্গা নিশ্চয়ই কোনো মানবিক বিষয় নয়, এগুলো সংকট নয়। তেমনি ভাষা তো একরকম না। আপনি একটু আগেই বর্ণনা বৈচিত্র্য করেছেন আছে, ভাষার এবং বিভিন্ন বর্ণের ধর্মের যে বৈচিত্র্য আছে। ভাষা, সেটা সে এলাকার মানুষকে সামনে রেখে সে ভাষায় ধর্মের বাণী নাজিল হয়েছে, প্রচারিত হয়েছে। বর্তমান সময়েও পৃথিবীতে শত শত ভাষা আছে। এখনও একটি দৃষ্টিভঙ্গির বিষয় চলে আসে, এই বিভিন্ন ভাষাকে আমরা কি বৈচিত্র্য হিসেবে, সৌন্দর্য হিসাবে বিবেচনা করব,
না ভাষায় ভাষায় আমরা ভেদাভেদ বিবেচনা করবো? না, এখানে তো ভেদাভেদ একটা দার্শনিক দৃষ্টিভঙ্গি আসা দরকার। এটা যেমন আমরা যদি বাংলাদেশ পরিপ্রেক্ষিতে বিবেচনা করি, এখানে প্রমিত ভাষা আমরা প্রচলন করার চেষ্টা করছি, আঞ্চলিক ভাষা রয়েছে, বাংলা ভাষারও বৈচিত্র্য আছে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম উচ্চারণ, আঞ্চলিক ভাষায় আঞ্চলিক ভাষার রূপ আছে। আঞ্চলিক ভাষা কিন্তু মাতৃভাষা, এবং সেটারও তারা যে অ্যাকসেন্টে উচ্চারণটা করছে এটাই তার শুদ্ধ উচ্চারণ, এটা কিন্তু বিকৃত উচ্চারণ নয়। আঞ্চলিকতা কিন্তু কোনো ভাষার বিকৃতি নয়, না, কিংবা এটা ওই দোষ ওই নয়। জনপদের বৈশিষ্ট্যে ওইটাই মণ্ডিত সঠিক ভাষা। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে মহানবী আজম সাল্লাল্লাহু সাল্লাম তিনিও কিন্তু শুদ্ধ উচ্চারণে কথা বলতেন। এর বহু আলোচনা, বহু নিদর্শন আপনি পাবেন। এই শুদ্ধ উচ্চারণ কথা বলা মানে কি, আপনি চমৎকার উচ্চারণে শুদ্ধ উচ্চারণে যখন কথা বলবেন যে কোনো ভাষায়, তখন আপনি আপনার প্রতিবেশীকে, অন্য কোনো মানুষকে আপনি সহজে তাকে আপনার কথাটা বোঝাতে পারবেন, তাকে আপনি আকর্ষণ করতে পারবেন। এবং ভাষার প্রতি তখন দায়িত্ব পালিত যে কথা শীলন, যারা সুন্দর করে কথা বলে, যারা মিডিয়াতে কাজ করে বা বিভিন্ন যারা বক্তৃতা করেন, ভালো বক্তা, সুন্দর কথার মধ্যে দিয়ে আকর্ষণ করা যায়। আপনার নিশ্চয়ই মনে তারা থাকার তো কথা, বাকশিল্পী। মুসা আলাইহিস সালাম বলেছেন, এটা কোরআনেও এসছে, তার ভাই সম্পর্কে যে তিনি বলছেন, পরণ করুন না আমায়, তুমি আমার সহায়তাকারী হিসেবে আমার ভাইকে দাও, আমার সাথে হারুনকে, কারণ হারুন খুব ভালো কথা বলে, সুন্দর করে সে কথা বলে, সে বাকশিল্পী। কাজেই আমার সহায়ক শক্তি হিসেবে সে কাজ করবে। কথা দিয়েও আপনি অনেক কিছু জয় করতে পারেন। কোরআন ভাষাকে কতটা গুরুত্ব দিয়েছে। আপনি প্রথমে সূরা আর রহমানের 1 থেকে 4 নম্বর আয়াত প্রসঙ্গে আপনি কথা বলেছেন। এই 4টি আয়াতে কি বলা হয়েছে? সূরা আর রহমানের প্রথম আয়াতে বলা হলো পরম করুণাময় আল্লাহ, দ্বিতীয় আয়াতে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তৃতীয় আয়াতে তিনি সৃষ্টি করেছেন মানুষ, এবং চতুর্থ আয়াতে তিনি তাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করতে ভাষা। এই যে বাক্যগুলোর কাঠামো, গ্রন্থ না, এখানে আল্লাহ তো রহমানুর রহিম, আমাদের চারিদিকে তার নিয়ামতে পরিপূর্ণ। তিনি আমাদের প্রতি কীভাবে করুণা করছেন, তিনি আমাদের কোরআন শিক্ষা দিয়েছেন। অভ্রান্ত জ্ঞানের গ্রন্থ, নাজিলকৃত গ্রন্থ, কোরআন শিক্ষার মাধ্যমে তিনি আমাদের প্রতি অনুগ্রহ প্রকাশ করেছেন। এবং তিনি আমাদেরকে অন্যান্য প্রাণীর মতো নয়, মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। যে আমরা মানুষ, এটাও আমাদের প্রতি একটি অনুগ্রহ। কিন্তু একই সাথে এই বাক্য কাঠামোর মধ্যে শেষে কোন বিষয়টি যোগ করা হলো? তিনি আমাদেরকে ভাষা শিখিয়েছেন ভাব প্রকাশ করতে। তাহলে স্রষ্টার নিদর্শন, তার অনুগ্রহের মধ্যে কয়েকটি বিষয় এসছে। একটা কোরআন এসছে, মানুষ এসছে, এবং তার সাথে যুক্ত করা হয়েছে ভাব প্রকাশ করতে ভাষা শিক্ষাকে। এই আর রহমানের প্রথম 4 আয়াতে যে বক্তব্য এবং বাক্য কাঠামো থেকে উপলব্ধি করা যায় ভাষা শিক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে কি বলা হলো? প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। আমরা জানি রাসূলরা সমকালের শ্রেষ্ঠ মানুষ। তারা মানুষকে জ্ঞানের বার্তা দিয়েছেন, সম্ভাবনার বার্তা দিয়েছেন, সংকট সমাধানের জ্ঞান দিয়েছেন। এবং এই বিষয়টিকে আল্লাহ কীভাবে বলছেন? এই মহৎ কাজের যারা রাসূল, তাদেরকে আমি স্বজাতির ভাষা করে পাঠাতাম। মানে এখানে মাতৃভাষা গুরুত্বকে স্পষ্ট করা হলো কেন? মাতৃভাষার মাধ্যমেই জনপদের মানুষের কাছে কোনো বিষয়, কোনো জ্ঞানকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা যায়। তাহলে এখানে ভাষা দর্শনের আরেকটি বিষয় মাতৃভাষার গুরুত্বকে 21শে ফেব্রুয়ারির মাধ্যমে লড়াইয়ের চূড়ান্ত অবস্থায় যে বিষয়টিকে আমরা স্পষ্ট করেছি, ভাষা আমার অধিকার। ভাষা সংগ্রামে আমরা আরও প্রতিষ্ঠিত করেছি অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। তাহলে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে মাতৃভাষার গুরুত্বকে যেভাবে স্পষ্ট করা হয়েছে, ব্যক্ত করা হয়েছে, সেখানে আমরা ভাষা দর্শনের আরেকটি সূত্র পেয়ে যাই। তাহলে এত যে ভাষা, এই ভাষার মধ্যে কি ঐক্যের সুর আমরা লক্ষ্য করব, না বিভেদের সুর আমরা লক্ষ্য করব? পবিত্র কোরআনে সূরা রুমের 22 নম্বর আয়াতে যেভাবে বলা হয়েছে, আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য, এতে জ্ঞানীর জন্য অবশ্যই রয়েছে বহু নিদর্শন। তো এই যে 3টি সূরার কয়েকটি আয়াত, প্রথমে কোরআন এবং মানুষের মতো
গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাব প্রকাশ, ভাষা। ভাষা ছাড়া তো কোরআনও প্রকাশ হবে না। মানুষ তার জ্ঞানকে, দর্শনকে, সিদ্ধান্তকে প্রকাশ করতে পারবে না। মনে করুন পৃথিবীতে কোনো ভাষা নেই, আমরা সব বোবা হয়ে গেলাম। একটু ভাবুন তো, পৃথিবী বোবা, ভাষা নেই, আমাদের প্রগতি বিকাশ কি সম্ভব? তারপরে মাতৃভাষার গুরুত্ব, তবে সব ভাষার মধ্যে একটি ঐক্য, সংহতি, মৈত্রীর বন্ধন, যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রতিফলিত হচ্ছে। এই সব মিলিয়ে কি আসলে আমরা একটি ভাষা দর্শন নির্মাণ করতে পারি না ইসলামের আলোকে, কোরআনের আলোকে? নিশ্চয়ই আমাকে প্রথমে চিন্তা করতে হবে যে ভাষা যোগাযোগের সব থেকে বড় মাধ্যম। যদি আমরা এই আজকের বিজ্ঞান এবং প্রযুক্তির কথাও ভাবি, তাহলে ভাষাই সব থেকে বড় প্রযুক্তি। আপনি ইমেইল বলেন, মেসেঞ্জার বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, কোথাও ভাষা ছাড়া কোনো যোগাযোগ, ভাষা নিয়ে তো আমরা নেই, ভাষা ছাড়া কোনো যোগাযোগ আপনি স্থাপন করতে পারবেন না। কাজেই এটি যোগাযোগের সব থেকে বড় মাধ্যম। এবং দেখুন, যদি মাতৃভাষার সংকটের কথা বলি, সারা পৃথিবীতেই বা বিশেষ করে আমাদের দেশেও ভাষা আন্দোলন যে সংকটটা হয়েছিল, সেটাও এই যোগাযোগ কেন্দ্রিক। কারণ যখন রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার চিন্তা করা হচ্ছিল, তখন সংকটটা দেখা দিয়েছে কমিউনিকেটিভ এই ল্যাঙ্গুয়েজের। কমিউনিকেশনের সমস্যা। জনগোষ্ঠী আমি কিভাবে যোগাযোগ করব? রাষ্ট্রীয় প্রশাসনের সঙ্গে, ব্যবস্থাপনার সঙ্গে তারা যোগাযোগটা কোন ভাষায় করবে? কারণ এখানে তো বাংলা ভাষার প্রচলন। কাজে এই ভাষায় যারা কথা বলছেন তারা তো উর্দু ভাষা বুঝবেন না। উর্দু ভাষায় যখন প্রশাসকরা কথা বলবেন তখন এই জনগোষ্ঠী বুঝবে না। কাজে সমস্যাটা হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে। ভাষাকে নিয়ে কোনো সমস্যা জনপদের হয়নি। মানুষ পিছিয়ে পড়বে, ভাষাকে নিয়ে কোনো বঞ্চিত হবে। সমস্যা হয়নি, সমস্যা হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে। আমার বিষয়টা হচ্ছে যোগাযোগের অধিকার। এটাই হচ্ছে আমার যোগাযোগের অধিকার। এই অধিকারগুলো আদায় করতে গেলে বা এই কথাগুলো বলতে গেলেও আমাদের ভাষার প্রয়োজন হবে। আপনারা যদি রাষ্ট্রীয় রেমিটেন্সও বাড়াতে চান, আপনাকে অন্য ভাষাকে আপনার প্রতিপক্ষ ভাবলে হবে না। আপনি জাপানে যাবেন, আপনি মধ্যপ্রাচ্যে যাবেন, আপনি কোরিয়াতে যাবেন, বন্ধু ভাবতে হবে, চায়নায় যাবেন, সে দেশের ভাষা শিখে আপনাকে সেখানে যেতে হবে। কাজেই ভাষা আর অপর ভাষা, সেটাও ভাষা। অন্যজনের যে ভাষা, সেটা কিন্তু ভাষা না, তা নয়। আমার মাতৃভাষাকে অন্যের সম্মান করুক আমি যেমন চাই, তেমনি অন্যের মাতৃভাষাকে কেমন সম্মান করবো না? নিশ্চয়ই, আমাকে সেটাও বুঝতে এখানে তো মৈত্রীর বন্ধন সৃষ্টি হবে। এবং মহানবী তার বিদায় হজ ভাষণে বলেছেন যে কালোদের উপরে সাদাদের প্রভুত্ব স্থাপন করা হয়নি, এবং এই অনারবদের উপরে আরবদের প্রাধান্য দেওয়া হয়নি। তার মানে কি, এখানে আরব এবং অনারব, এই যে এই ভাষার প্রশ্ন চলে আরবি আসে। ভাষার জাতি অথবা অন্য ভাষার জাতি, এদের উপরে ভাষা বিভেদ তৈরি সব করা ভাষা হয়নি। তো আল্লাহরের সৃষ্টি, কোনো প্রাধান্য দেওয়া হয়নি। যার যার মাতৃভাষা শেষে কথা বলবে, যার প্রয়োজন অনুযায়ী। এবং আমরা যদি আজকের এই প্রেক্ষাপটে চিন্তা করি, আমি সম্প্রতি আমরা এই যে ইউনিকোড নিয়ে বাংলা ভাষার যে আপনি প্রযুক্তিতে যখন আমরা মোবাইল ফোনে বা আমরা ল্যাপটপে, কম্পিউটারে যখন বাংলা ব্যবহার করি, তখন বিজয় ফোনটা আমরা করতে পারি না, অনেক ক্ষেত্রে ইউনিকোড ব্যবহার করতে হয়। এটা নিয়ে আমরা বাংলাদেশ সরকার একটি ইয়েতে কাজ করতে গিয়ে, একটি কমিটিতে কাজ করতে গিয়ে দেখেছি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর ভাষা প্রযুক্তি বিশেষজ্ঞ। আপনি এখন ভাষা দর্শন চিন্তা করেন যে ভাষা প্রযুক্তির সঙ্গে ভাষাকে আমরা যুক্ত করে ফেলেছি, যে ভাষা প্রযুক্তিও একটা বিষয়। কারণ আপনি যদি প্রযুক্তির সঙ্গে ভাষাকে যুক্ত না করেন, তাহলে আপনার এই যে যোগাযোগের যে এটা বহমান হবে না। এটা আপনি এই চলমান সময়ের সঙ্গে আপনি বাধাগ্রস্ত হবেন। কাজে ভাষার যে বৈচিত্র্য, আপনি যেটা বললেন যে কোরআনে বলা হয়েছে যে এই ভাষার এবং বর্ণের বৈচিত্র্য আছে, তেমনি ভাষা প্রয়োগের, ভাষা গ্রহণের এবং ভাষা ব্যবহারের তারও কিন্তু এই প্রায়োগিক বৈচিত্র্য আছে। ধরেন যে লোকটি সমুদ্রের কাছে থাকে, অথবা অন্য একজন লোক যিনি মরুভূমির কাছে থাকে, কিংবা একজন প্রচণ্ড বরফের মধ্যে, আইস যেখানে এখন -27 তাপমাত্রা, সেখানে থাকে, তার শারীরিক মানসিক অবস্থা এবং অবস্থান, তার প্রতিবেশের অবস্থান এবং তার অভিব্যক্তি এক নয়। কাজে তার ভাষার বৈচিত্র্যটা তৈরি হয় পরিবেশ থেকে এবং প্রতিবেশ থেকে। সেই বৈচিত্র্য যেখানে নৃতত্ত্বের প্রশ্ন চলে আসে, তার নিজস্ব সেই অভিব্যক্তিটা। কাজে এখানে কোনো দ্বন্দ্ব কিংবা সংঘাত নয়, আমার অপরের অভিব্যক্তিটাও বুঝতে হবে আমার ভাষা দিয়ে, এবং প্রয়োজনে তার ভাষা দিয়ে। প্রয়োজনে আমার তার ভাষাও শিখতে হবে, উনিও আমার ভাষা শিখবেন। এভাবে ভাষার যোগাযোগটা বৈশ্বিক হবে। আমরা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছি, এর মানে তাই না সারা পৃথিবীর লোক বাংলা ভাষা নিয়ে তারা ব্যস্ত থাকবেন, গবেষণা করবেন। তারা নিজ নিজ ভাষার মর্যাদা, নিজ নিজ ভাষার সৌন্দর্য এবং নিজের ভাষার যে শুদ্ধ উচ্চারণ, তার যে বৈচিত্র্য, তার যে প্রায়োগিক গুণাবলী, প্রায়োগিক যে নানান বৈশিষ্ট্য আছে, এবং ওই যে বললাম যে ভাষা প্রয়োগ করার মধ্যে দিয়ে আপনি মানুষকে সহজে মুগ্ধ করতে পারবেন, আপনি সুন্দর উচ্চারণের মধ্যে দিয়ে মুগ্ধ করতে পারবেন। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখব যে আপনার ভাষার মর্যাদা বক্তব্য শুনছিলাম, আরও শোনার ইচ্ছে ছিল, সময় এসে আমাদের বার্তা দিল
এখনই শেষ করতে হবে। ডক্টর ফজলুল হক সৈকত, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, বা আপনার কাছ থেকে চমৎকার কিছু বিষয় আমরা অবগত হলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ, এবং লাভ হলো আলোকপাত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা যে আমার কথাগুলো শুনলেন এবং প্রচার করছেন, এজন্য কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল ইসলামে ভাষা দর্শন। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমাদের আজকের বিষয় নির্বাচনটা কেমন ছিল? ইসলামে ভাষা দর্শন। ইসলাম তো প্রকৃতির মতো ব্যাপক, শাশ্বত। এখন দেখার দৃষ্টিতে এখানে গুরুত্বপূর্ণ। ইসলামকে আমি কতটা পাঠ করেছি, জেনেছি, ইসলামের জ্ঞানে আমি কতটা দীপ্ত হয়েছি। ইসলামের যে জ্ঞান, সেটা ধারণ করতে পারলে আমাদের জীবনে বিচিত্র সম্পর্ক সূত্রে যে বিষয়গুলো আসুক, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৃতি, জলবায়ু, সংস্কৃতি, কৃষি, ভাষা, বার্তা আছে। তবে আমাদের কোরআনের জ্ঞানে দীপ্ত হতে হবে। আজকে পবিত্র কোরআনের 3টি সূরার কয়েকটি আয়াতে আমরা একটি ভাষা দর্শন নির্মাণের চেষ্টা করেছি জ্ঞানের ভিত্তিতে। প্রথমে সূরা আর-রহমান। আল্লাহ আমাদের শিখিয়েছেন, আল্লাহ কোরআন দিয়ে অনুগ্রহ আমাদের প্রকাশ করেছেন, মানুষ হিসেবে সৃষ্টি করে আমাদের নেয়ামতে সমৃদ্ধ করেছেন, এবং সাথে ভাব প্রকাশের জন্য ভাষা খুবই মৌলিক বিষয়। তারপর মাতৃভাষা প্রসঙ্গে বলেছে, সব নবী রাসূলকে তার স্বজাতি ভাষাভাষী করে পাঠিয়েছি। তাই মাতৃভাষাকে আমাদের শুদ্ধভাবে শিখতে হবে, চর্চা করতে হবে। আর ভাষায় কোনো দ্বন্দ্ব নেই। ভাষায় মৈত্রীর বন্ধন সৃষ্টি হবে, মানবিক সমাজ বিনির্মিত হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের সেই মৈত্রীর বার্তায় ছড়িয়ে দিচ্ছে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।